আপনারা জানেন যে আজকে আমাদের দাবি অনলি একটাই, সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। আমরা দেখছি 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিনেমিনি খেলছে। এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, প্রায় 50,000 আহত যোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের খেলায় মারছে। তারা নিষিদ্ধ করছে না, বলছে নিষিদ্ধ করা যাবে না। আবার দেখছি এক উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছে যে নিষিদ্ধের পক্ষে তিনি নন। তিনি এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এমন কথা বলতে পারেন না। আমাদের দাবি একটা, যত দ্রুত সম্ভব, শুধু দ্রুত সম্ভব নয়, আমরা এখান থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা যেটি দেখছি যে আমরা গ্রাম্য বাংলায় কথা আছে, সাপ মেরেছি কিন্তু সাপের লেজে বিষ রেখে দিয়েছি। যেমন আওয়ামী লীগকে আমরা 5ই আগস্ট হটিয়েছি, কিন্তু আওয়ামী লীগের গডফাদার চপ্পু সাহেবকে হটাইতে পারিনি। চপ্পু সাহেব তার ওই চেয়ারে বসে এই উপদেষ্টাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পাশাপাশি এই চপ্পু সাহেবের পদত্যাগ চাই। চপ্পু সাহেবের স্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করবে, বরিশালের সকল ছাত্র জনতা সেই 5ই আগস্টের মতো মাঠে নেমে আসবে। এবং আজকে শুধু 2-3 ঘন্টার জন্য ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। যে 48 ঘন্টার মধ্যে কর্মসূচি যদি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ, পুরো বরিশাল সারা 3 ব্যাপী ব্লকেট করে দেওয়া হবে। আমরা আজ এক দফা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটি দাবি, সেটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। বরিশালের সর্বস্তরের সকল সাধারণ শিক্ষার্থী এবং আপামর জনতার সবাইকে সাথে নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি, এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের একটি চাওয়া, সেটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করতে হবে, কারণ এটি গত 5ই আগস্ট জনগণ তার জবাব দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে কি করবে না। 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা আমরা কোনো কুত্তা লীগের হাতে ছেড়ে দেব না। আর এই দেশের 20 কোটি জনতার অধিকার আমাদের হাতে। আমরা চাই এই আওয়ামী লীগ আর এইখানে আমাদের মধ্যে ফিরে না আসুক। সেই জন্য ইউনূস সরকার হোক আর যে সরকার হোক, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। বরিশালে ব্লকেট চলছে, এই ব্লকেট অবিরাম চলবে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা রক্তের উপর বসে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার প্রায় 2000 ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে এবং প্রায় 25,000-এর অধিক ছাত্র জনতা এখনো আহত, বন্ধুত্বের মতো হসপিটালে কাতরাচ্ছে। এই বিষয়ে এখন এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার সহ প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার যদি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বরিশাল থেকে স্পষ্ট ব্লকেটকে এমন রূপ দেব যাতে আওয়ামী লীগকে যেভাবে আমরা ছুড়ে ফেলে দিয়েছি, এই সরকারকে আমরা ঠিক সেভাবে ছুড়ে ফেলে দেব। 3টি দাবিতে মূলত আজকের এই প্রোগ্রামটা করতেছি, যে মাফিয়া স্বৈরাচারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। এরপরে জুলাই সনদ কার্যকর করতে হবে। এই জুলাই সনদ কার্যকর মাধ্যমে আজকে যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের যে নেতৃত্বকে ঘোষণা দিতে হবে। পাশাপাশি যে সংস্কার, মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেইগুলো কার্যকরের মাধ্যমে এই সরকারকে দায়ী নিতে হবে। আমরা পুরো বাংলাদেশ, আমরা শুধু নতুল্লাবাদ না, পুরো বাংলাদেশ ব্লকেট করা হয়েছে। এখানে কোনো দল বা কোনো কিছু নয়, সাধারণ জনগণ, সাধারণ জনতা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমরাও সেই একই উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং এই যে বিগত দিনে বিগত 16টা বছর যত অন্যায় করেছে, যত যা করেছে, দোষীদের একটা একটা খুঁজে খুঁজে তারপরে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধকরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথ ছাড়ছি না।